দিনের মতন আজকে আমরা ইংলিশ গ্রামারের নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এর আগেও তোমাদের আমি এই কনসেপ্টটার ব্যবহার শিখিয়েছি। যেহেতু এই কাজটা রেকর্ড হচ্ছে সেহেতু তোমরা কিন্তু আমাদের যে মোরগ্রাম প্রাইমারি স্কুলের গ্রুপ রয়েছে, অর্পিতা মোরগ্রাম প্রাইমারি স্কুলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো আজকে আমরা শিখবো হ্যাজ এবং হ্যাভ। বলো তো আজকে আমরা তাহলে কি শিখবো? ভেরি গুড, এই তো ভালো লাগছে। মন দিয়ে শেখার চেষ্টা করো, কখনো কিন্তু ক্লাসের সময় অন্যদিকে তাকাবে না। বুঝতে পেরেছো কি বললাম? সুমানা বুঝতে পেরেছো? তুমি কিন্তু বারবার অন্যদিকে তাকাচ্ছ, বারবার তুমি অন্যদিকে তাকাচ্ছ, এটা করলে হবে না। ক্লাসের সময় ক্লাস করতে হবে। সুমানা ওঠো, বলো দেখি আমরা কি শিখবো আজকে। হ্যাঁ, হাতটা জোর সমানের জন্য একবার। আমরা শিখবো হ্যাজ এবং হ্যাভ। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে বলো দেখি এক কোনটা, একের বেশি কোনটা। শিখিয়েছি কি শেখাইনি? শিখিয়েছি। যেমন ধরো আমি বললাম এ বার্ড। এ বার্ড মানে কি বলো দেখি? একটি পাখি। এ বার্ড মানে হলো একটি পাখি। আর বলো তো মেনি মানে কি? মেনি মানে দুটো নয়, টু মানে দুটো। মেনি মানে অনেক, মেনি মানে অনেক। দেখো যখন মেনি বললাম তখন কিন্তু আমরা বার্ড লিখবো না কি লিখবো? সবিতা বলো কি লিখবো? আমরা কি মেনি বার্ড লিখবো না অন্য কিছু লিখবো? বার্ডের জায়গায় কি বার্ড হবে না অন্য কিছু হবে? কিছু যোগ হবে এখানে। মেনি মানে অনেক, আর অনেক হলে বার্ড হবে না বার্ডের সঙ্গে কিছু যোগ হবে? হ্যাঁ, সবাই সবিতার জন্য হাততালি দাও। একের বেশি হলে আমরা এস যোগ করব, তাহলে হয়ে গেল মেনি বার্ড। এবার তোমরা শেখার চেষ্টা করো যে যেখানে একটি তারপরে বসবে এইচ এস হ্যাজ। তাহলে যেখানে একটি তারপরে কি বসবে? এইচ এস হ্যাজ বসবে। এবং যদি একের বেশি হয়, যেমন মেনি বার্ডস অনেক পাখি, এই ক্ষেত্রে আমরা বসাবো এইচ এ ভি ই হ্যাভ। কি বসাবো বলো? এইচ এ ভি ই হ্যাভ বসাবো। বুঝতে পেরেছো কি বললাম? এবার তোমরা যে কোনো কনসেপ্টের মধ্যে বুঝতে পারবে একটার পরে কি বসবে, একের বেশির পরে কি বসবে। দেখো আমি বললাম এ ক্যাট। বলো তো এ ক্যাট মানে কটা বেড়াল? একটা বেড়াল। তাহলে এবার ওঠো তৃষা। তৃষা আমাকে বলো এ ক্যাট মানে একটি বেড়াল। তাহলে এখানে আমরা হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? বলো কি বসাবো? বানান বলো, বানান করে বলো কি বসাবো। কে পারবে হাত তোলো? আচ্ছা অনেকেই পারবে, তুমি ওঠো, বলো কি বসাবো। হ্যাঁ বানান বলো। ভেরি গুড, এইটা হবে এইচ এ এস হ্যাড। ভেরি গুড, বসো। আমি এবার বললাম টু ক্যাটস, দুটো বেড়াল। তাহলে এটা কি একটা হলো না একের বেশি হলো? এবার কে পারবে হাত তোলো। আচ্ছা পেছনে বলো, শুভজিৎ বলো কি বসবে এখানে? টু ক্যাটস, দুটো বেড়াল। কি বসবে? হ্যাঁ ভেরি গুড, এইচ এ ভি ই হ্যাভ। এবার তোমাদের আমি বোর্ডে ডাকবো, কেমন? এবার তোমাদের আমি বোর্ডে ডাকবো, সবাই রেডি হও। প্রথমে চলে এসো সবিতা এবং অর্পিতা। সবিতা এবং অর্পিতা এসো। সবিতা তুমি এখানে লিখবে, আমি বললাম এ গার্ল একটি মেয়ে, তুমি সবিতা এটা করো। আর এখানে লিখলাম থ্রি গার্লস, তিনটি মেয়ে, তুমি এইটা করো। তুমি এটা ধরো রুলটা, তুমি এই রুলটা ধরো। রুল মানে আমাদের চকটা। হ্যাঁ করো, বা দুজনেই করো, করো। বলো এ বার্ডে এ গার্ডের পরে তুমি কি বসিয়েছো? হ্যাজ। হ্যাজ। কেন হ্যাজ বসেছে এখানে?
ওখানে একটি ক্যাট আছে। সবাই একবার সবিতার জন্য হাততালি দাও, খুব সুন্দর। আচ্ছা এবার বলো থ্রি গার্লস। থ্রি গার্লস মানে কি? এখানে গার্লস হতো, মানে ভুল হয়েছে, এখানে এস যোগ হতো, তাই না? থ্রি গার্লস হতো। বলো থ্রি গার্লস এর পরে আমরা কি লিখবো? হ্যাভ না হ্যাজ? হ্যাজ। থ্রি গার্লস এর পরে হ্যাজ? হ্যাভ। কেন হ্যাভ? কেন হ্যাভ? ওখানে বেশি আছে। হ্যাঁ, সবাই ওই দিকে কি হাততালি দাও, বসো। এবার চলে এসো প্রিয়াঙ্কা এবং তার সঙ্গে আলিশা। প্রিয়াঙ্কা এবং আলিশা এসো। আচ্ছা প্রিয়াঙ্কা একটা চক নাও, আলিশা একটা চক নাও। এবার আমি লিখতাম এখানে হি। হি মানে কি? সে। এখানে বসাবা। আর এইখানে হবে উই। উই মানে কি? আমরা। এখানে বসাবা। বসাও, তুমি এটা বসাও আলিশা, বসাও। উই মানে আমরা আর হি মানে সে। করো, চলে এসো এখানে। আলিশা তুমি হি এর পরে হ্যাজ কেন করলে? ওখানে একজন আছে। একজন আসলে আমরা কি বসাই? হ্যাজ। চলে বলো হ্যাজ। হ্যাজ। ভেরি গুড, হাততালি আলিশার জন্য একবার। বসো। আচ্ছা এবার প্রিয়াঙ্কা দেখবো। প্রিয়াঙ্কা তুমি কি করেছো? হ্যাভ। কেন হ্যাভ করেছো? এখানে তিনজন ছিল। তিনজন ছিল নয়। উই মানে কি? আমরা। তাহলে আমরা বলতে এক না একের বেশি? একের বেশি। তাহলে একের বেশি হলে আমরা হ্যাজ বসাই না হ্যাভ বসাই? হ্যাভ। সেই জন্য তুমি কি বসিয়েছো? হ্যাভ। ভেরি গুড, প্রিয়াঙ্কার জন্য হাততালি। এবার চলে এসো মেঘনা এবং তার সঙ্গে এসো রূপাঞ্জনা। দুজনে এসো, চলে এসো। আচ্ছা রূপাঞ্জনা এবং মেঘলা, তাই তো? মেঘলা আর মেঘনা? মেঘলা। আচ্ছা আমি লিখলাম এখানে, আমি এখানে লিখলাম দে। দে মানে কি বলে দেখি? দে মানে তারা। দে মানে তারা। এটা তুমি করো, দে মানে তারা। তুমি এখানে করো রাহুল। রাহুল একজনের নাম, এখানে তুমি করো। প্রত্যেকে তোমার লক্ষ্য করো ঠিক করছে না ভুল করছে, ঠিক আছে? হয়েছে তোমার? আচ্ছা বলো দে মানে কি? তারা। তারা মানে এক না একের বেশি? একের বেশি। সেই জন্য কি বসিয়েছো? হ্যাভ। বলো ঠিক হয়েছে রূপাঞ্জনা? সবাই রূপাঞ্জনার জন্য হাত তুলে দাও একবার। বসো রূপাঞ্জনা। আচ্ছা মেঘনা বলো। মেঘনা, মেঘনা বলো রাহুলের পরে তুমি কি বসিয়েছো? হ্যাভ। রাহুলের পরে কি হ্যাভ বসবে? এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি, কারণ রাহুল কজন? এটা কে ঠিক করতে পারবে? হাত তোলো। অনেকেই পারবে। তৃষা এসো, যাও তুমি। প্রমিতা এসো, তৃষা এসো। প্রমিতা এবং তৃষা বসো। প্রমিতা তুমি ওটা ঠিক করো, রাহুলেরটা কি হবে। আর তৃষা তুমি, তোমাকে নতুন দিচ্ছি, তুমি করো। তোমাকে আমি দিলাম হি। হি মানে কি? হি মানে কি? সে। হি মানে সে। সে মানে কজন? একজন। করো এবার, বলো। ও চক দেওয়া হয়নি? এরা ধরো চক ধরো, করো। ভেরি গুড। রাহুলের পরে হ্যাজ কেন বসলো বলো? একের বেশি আছে। একের বেশি বলে না, তুমি করেছো ঠিক, কিন্তু একের বেশি করে হ্যাভ বসে। রাহুল কজন? একজন। তাহলে একজনে কি বসে? এস। এইচ এ এস হ্যাজ, তাই তো? বসো। রাহুল কজন? তাহলে কি বসবে? তাহলে প্রমিতা ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। এবার আমি চলে আসছি তৃষার কাছে। তৃষা বলো হি এর পরে কি করেছো? হ্যাভ। হি এর পরে কি হ্যাভ হবে? হি মানে কজন? একজন। তাহলে একজন হলে কি বসবে? হ্যাভ না হ্যাজ? কি বসবে? হ্যাজ। কে ঠিক করতে পারো? চলে এসো। এটা এসো একেবারে পিছনে। সুমনা এসো। সুমনা এবং ওই ধারে আছে কি, ওটা হচ্ছে আমাদের সুপর্ণা। এসো সুপর্ণা, দুজনে এসো। আচ্ছা একজন চকটা নাও, তুমি এটা ঠিক করো। ঠিক করো, ওটা এটা ঠিক করো।
এর পরে কি বলবে ঠিক করো। যদি বানান বুঝতে না পারো উপরে লেখা আছে, উপর থেকে দেখো, ঠিক আছে? আচ্ছা তুমি করো এখানে টু টাইগার্স, দুটো বাঘ, টু টাইগার্স। এবার এটা করো তুমি, সুপর্ণা করো টু টাইগার্স, দুটো বাঘ। বলো কি করলে তুমি, জোরে বলো, জোরে বলো। হ্যাভ। কেন হ্যাভ করেছো? একের বেশি। এটা সামনে দেখাও, সামনে দেখাও, সামনে দেখাও সবাই, তুমি বলো ওটা হ্যাভ কেন করলে? একের বেশি। একের বেশি। সবাই সুপর্ণার জন্য হাততালি দাও, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। সুমনা তোমারও ঠিক হয়েছে। এর পরে কি করেছো? হ্যাজ। এটা কি বলো? এর পরে হ্যাজ। হ্যাজ। হ্যাজ কেন বসলো? একটু কম। ওটা একজন, ভেরি গুড, বসো। তাহলে আমরা সবাই পাচ্ছি। এবার কি আসবে? হাত তোলো, অনেকে হাত তুলেছো। এবার এসো শুভজিৎ, শুভজিৎ এসো, আর রঞ্জন এসো, দুজনে, শুভজিৎ এবং রঞ্জন দুজনে এসো। তোমরা দুজনে দুটো চক নাও, দুজনে দুটো চক নাও। আমি লিখলাম এখানে এ ডগ, তোমরা লক্ষ্য করো ঠিক না ভুল হচ্ছে, এ ডগ, আর এইখানে হবে 5 ডগস, 5 ডগস, এ ডগ আর 5 ডগস। তুমি এটা করো, চক নিয়ে এসো, করো। বলো এখানে 5 ডগস এর পরে হ্যাভ কেন বসলো? এটা কি বলো? একের বেশি তাই। একের বেশিতে আমরা কি বসে বলো? হ্যাভ। জোরে হাততালি একবার অভিজিতের জন্য, খুব সুন্দর। শুভজিতের জন্য যাও। রঞ্জন কি করেছো? হ্যাজ। কেন হ্যাজ হয়েছে বলো? এক। এক বলে, ভেরি গুড। রঞ্জনের জন্য হাততালি। বলো আর কে কে আসবে বলো, কে কেউ দাঁড়াবে না, সবাই বসো। প্রিয়াঙ্কা এসো এবং তার সঙ্গে এসো আলিশা এবং বর্ষা, তিনজনে এসো। প্রিয়াঙ্কা, আলিশা এবং বর্ষা। আমি তিনজনকে তিনটে দিচ্ছি, সবাই লক্ষ্য করো, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বলবে, কেমন? ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বলবে। বসো বসো। দেখো আমি বললাম এ ডগ, একটি কুকুর। আবার বললাম এ ক্যাট, একটি বেড়াল। আবার বললাম মেনি টাইগার্স, অনেক বাঘ, মেনি টাইগার্স, অনেক বাঘ। তিনজনে তিনটে নাও, করো তুমি ওটা করো। হ্যাঁ প্রত্যেকে প্রথমে এ ডগ করো, প্রিয়াঙ্কা। বর্ষা করো এ ক্যাট, আর আলিশা করো মেনি টাইগার্স। থামো, ছেড়ে দেবো ওখানে। ভেরি গুড, খুব সুন্দর। সবাই একবার হাত তালি দাও আলিশার জন্য, প্রিয়াঙ্কার জন্য, দুজনে ঠিক করেছে, এমনকি বর্ষাও ঠিক করেছে। ভেরি গুড, তিনজনে যাও তোমরা। আচ্ছা তাহলে এই হলো আজকে আমাদের হ্যাভ হ্যাজের ক্লাস। আমরা হ্যাভ এবং হ্যাজের কাজ করলাম, কিন্তু হ্যাভ হ্যাজের কাজ শেষ হয়নি, এর পরেও কিন্তু কাজ রয়েছে। কেমন লাগলো বলো? তাহলে কি হবে? আমি একটা হাত তালি পাবো, দিব বলে বলো।